দেশবাসী আনন্দিত এবং গর্বিত। আজকে এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জনমুখী সরকারি পরিষেবা উপভোক্তাদের সরাসরি প্রদান করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখন আমি মাননীয় মুখ্য সচিব মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মঞ্চে উপস্থিত আমাদের মন্ত্রীগণ, উপস্থিত মেম্বার অফ পার্লামেন্টস, এমএলএস, সরকারি অধিকারীগণ, और आज के আগত হাজার হাজার যারা আমাদের মা ভাই বোনরা যারা আছেন, যারা বিভিন্ন জেলা পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান থেকে, বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন জায়গা থেকে আজকে এসেছেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের আজকে খুব আনন্দের দিন। আমাদের মধ্যে রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার হাত দিয়ে অনেক প্রকল্প উনি শিলান্যাস করবেন, উদ্বোধন করবেন এই দুটো জেলার। और আমাদের যে দুয়ারে সরকার যে ক্যাম্প হয়েছিল পঞ্চম পর্ব নভেম্বর ও ডিসেম্বর মাসে, যেখানে 1 কোটি থেকে বেশি মানুষ বিভিন্ন ক্যাম্পে এসছেন, তাদেরকে আমাদের সরকারি পরিষেবা প্রদান করবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সকল তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল যে মা ভাই বোনরা আছেন, যারা বহু দূর থেকে এসছেন, কষ্ট করে এখানে বসে আছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ। এবার আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুই জেলা মিলে 137টি জনমুখী প্রকল্পের শিলান্যাস ও 60টি প্রকল্পের শুভ উদ্বোধন করার জন্য সানুরাগ আহ্বান জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বর্ধমানে গোদাবালির মাঠে পূর্ব বর্ধমান জেলার সাধারণ মানুষের সেবায় মোট 353 কোটি 8 লক্ষ টাকা অর্থমূল্যের জনমুখী প্রকল্পের শুভ শিলান্যাস করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ বর্ধমানে গোদাবালির মাঠে পূর্ব বর্ধমান জেলার সাধারণ মানুষের সেবায় মোট 74 কোটি 65 লক্ষ টাকা অর্থমূল্যের জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন সম্পন্ন হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বর্ধমানে গোদাবালির মাঠে পশ্চিম বর্ধমান জেলার সাধারণ মানুষের সেবায় মোট 83 কোটি 3 লক্ষ টাকা অর্থমূল্যের জনমুখী প্রকল্পের শুভ শিলান্যাস করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ বর্ধমানে গোদাবালির মাঠে
পশ্চিম বর্ধমান জেলার সাধারণ মানুষের সেবায় মোট 21,74,00,000 টাকা অর্থমূল্যের জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন সম্পন্ন হলো। মাননীয় মুখ্যমন্ত্রী এখন রিজনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দুর্গাপুরের শুভ উদ্বোধন করছেন। হ্যাঁ, লাইভে এখন রিজনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিকে আমরা লাইভ দেখতে পাচ্ছি। ওখানে উপস্থিত আছেন শ্রী সঞ্জয় মুখার্জি, আইপিএস, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর, স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, কলকাতা। এখন মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতিক্রমে ফলক উন্মোচন করবেন শ্রী সঞ্জয় মুখার্জি, আইপিএস মহাশয়। এখন কাঞ্চন উৎসব বর্ধমানের এক জনপ্রিয় মেলা। এবার কাঞ্চন উৎসবের 2023-এ শুভ উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আজকের শিলান্যাস ও উদ্বোধন পর্ব সুসম্পন্ন হলো। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উপভোক্তাগণকে আজকের এই মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা সামগ্রী ও সুবিধাপত্র তুলে দেবেন। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান দুই জেলা মিলিয়ে আজকে সর্বমোট প্রায় 50,000 জন উপভোক্তাকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের সুবিধা সামগ্রী ও সুবিধাপত্র, শুভেচ্ছা বার্তা এবং স্যাংশন লেটার ইত্যাদি প্রদান করবেন। এবার চলে আসুন কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড, মাননীয় মুখ্যমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডের শুভেচ্ছা বার্তা ও স্যাংশন লেটার প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপর কৃষক বন্ধু, কৃষক বন্ধু প্রকল্পের শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলা কৃষি সেচ যোজনা, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে শুভেচ্ছা বার্তা ও স্যাংশন লেটার গ্রহণ করছেন। এরপর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের শুভেচ্ছা বার্তা এবং স্যাংশন লেটার এবং বিভিন্ন সুবিধা সামগ্রী প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই যাবত এই দুটি জেলা মিলিয়ে আমাদের 15,97,553 জনকে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা আওতাভুক্ত করা হয়েছে। এরপর স্বাস্থ্যসাথী প্রকল্পের এ যাবত এই দুটি জেলা মিলে 72,56,818টি করা হয়েছে। এরপর পাট্টা শুভেচ্ছা বার্তায় পাট্টা ডিড প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপর আমরা ফরেস্ট পাট্টা এ যাবত 1855টি ফরেস্ট পাট্টা দিয়েছেন। এরপর আমরা আসবো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ফরেস্ট পাট্টা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড শুভেচ্ছা বার্তা এগ্রিমেন্ট লেটার প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এ যাবত 1,27,65,65,00,000 টাকার স্টুডেন্ট ক্রেডিট। কন্যাশ্রী প্রকল্প এবার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপর কিষাণ ক্রেডিট কার্ড registration of fishermen, agriculture infrastructure fund শুভেচ্ছা বার্তা ও অ্যাপ্রুভাল লেটার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপর আমরা দেখছি ফার্ম মেকানাইজেশন, ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন,
শুভেচ্ছা বার্তা ও সিড লাইসেন্স প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন। উইভার ক্রেডিট কার্ড শুভেচ্ছা বার্তা ও স্যাংশন লেটার প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কর্মসাথীর উপভোক্তাকে স্বহস্তে শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। চোখের আলো প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী স্বহস্তে চোখের আলোর সুবিধা সামগ্রী উপভোক্তাকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বহস্তে পরিয়ে দিচ্ছেন। চোখের আলো ধামসা মাদল মাননীয় মুখ্যমন্ত্রী স্বহস্তে প্রদান করছেন ধামসা মাদল। আনন্দধারা এসএসজি ক্রেডিট লিঙ্কেজ মাননীয় মুখ্যমন্ত্রী স্বহস্তে প্রদান করছেন। সবুজ সাথী সাইকেল আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রীদেরকে সবুজ সাথী সাইকেল প্রদান করছেন। সবুজ সাথীর এই সাইকেলের মাধ্যমে পূর্ব বর্ধমানের উপভোক্তার পরে এবার আসছি আমরা পশ্চিম বর্ধমানে। সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডার শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। খাদ্য সাথী লক্ষ্মীর ভান্ডার একটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করে দিচ্ছেন। খাদ্য সাথী মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প খাদ্য সাথী। পাট্টা জমির পাট্টা শুভেচ্ছা বার্তা পাট্টা ডিড মাননীয় মুখ্যমন্ত্রী স্বহস্তে প্রদান করে দিচ্ছেন। ফরেস্ট পাট্টা মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করে দিচ্ছেন স্বহস্তে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করে দিচ্ছেন। রূপশ্রী প্রকল্পের শুভেচ্ছা বার্তা ও স্যাংশন লেটার প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ঐক্যশ্রী স্যাংশন লেটার প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আর্টিসান ক্রেডিট কার্ড স্যাংশন লেটার শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা এসএসজি ক্রেডিট লিঙ্কেজ আনন্দধারা। তপশিলি বন্ধুর শুভেচ্ছা বার্তা স্যাংশন লেটার প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপর জয় জোহার শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কাস্ট সার্টিফিকেটের স্বহস্তে প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কৃষক বন্ধু আমাদের আজকের মঞ্চ থেকে
উপভোক্তাকে বিভিন্ন সামগ্রী প্রদান করা সম্পন্ন হলো। আমি সবাইকে অনুরোধ করবো একবার অভিবাদন জানাবেন হাততালি দিয়ে। এবার আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তার সম্ভাষণের জন্য আহ্বান জানাচ্ছি। আমার এখানে আমি প্রথমেই অভিনন্দন জানাই বর্ধমান পূর্ব জেলা একদিকে আমাদের ধনধান্যে পুষ্প ভরা, এটা কৃষিজ জেলা, কৃষি বিপ্লবের জেলা। আমার কৃষক ভাই বোনেদের অনেক অভিনন্দন জানাই। বর্ধমান পশ্চিম ইন্ডাস্ট্রিয়াল জেলা, তাদেরও অনেক অভিনন্দন জানাই। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী, সেলফ হেল্প গ্রুপ, ICDS থেকে শুরু করে টিচার্স থেকে শুরু করে সবাইকে আমি আমার অনেক অভিনন্দন জানাই। প্রেস মিডিয়াকেও আমার অভিনন্দন জানাই। আমার সাথে আমার সহকর্মী অসিত, সুনীল MP, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার, মলয়, এরা সবাই মন্ত্রী আছেন। আমার চিফ সেক্রেটারি আমার সাথে আছেন নারায়ণ দ্বিবেদী, হেলথ সেক্রেটারি নারায়ণ নিগম, এবং আমাদের সঞ্জয় বানসাল, কামনাশিস সেন SP, ওদিকে আমাদের সুধীর নীলকান্ত, বর্ধমান পশ্চিমের SP, আমার সাথে আছে শ্যাম সিং, সঞ্জয় সিং, বিধান উপাধ্যায়, সুভদ্রা বাউরি, সম্পদ হারা, অরুণ প্রসাদ, প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমানের পূর্বের DM, পশ্চিমের DM অরুণ প্রসাদ, সুধীর কুমার কমিশনের, কামনাশিস এখানকার SP আমি আগেই বলেছি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, প্রফেসর ডক্টর মমতাজ সঙ্গমিত্রা, তাপস, দাশু, সুভাষ, অনিন্দিতা মুখার্জি, শ্রী হরেন সিং, আর কয়েকটা নাম ভাই বলতেই হয়, নরেন্দ্র চক্রবর্তী, নবীন বাগ, নীতিশ কুমার মালিক, নিশীত, অলোক কুমার মাঝি, নেপাল গড়ই, খোকন দাস, মধুসূদন ভট্টাচার্য, মানগোবিন্দ অধিকারী, দেবপ্রসাদ বাগ, শ্রী তপন চ্যাটার্জি, শ্রী অপূর্ব চৌধুরী, শ্রী অবদানন্দ থান্ডার, শ্রী শেখ সানোয়ার সহ সকলেই আছেন। আমি আপনাদের কাছে বলি কয়েকটা কথা, দু একটা কথা। প্রথমেই পূর্ব বর্ধমান জেলায় কাঞ্চন উৎসবের আজকে উদ্বোধন হলো। এই উৎসবকে ঘিরে অনেক কেনাবাটা, সংস্কৃতিমূলক অনেক কাজ হয়, তাদের আমার অনেক অভিনন্দন। এছাড়াও মনে রাখবেন আজকে একটা বড় কাজ করা হলো, যেটা দুর্গাপুরে নতুন রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি খোলা হয়েছে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, বীরভূম এদের আর কলকাতায় ছুটে যেতে হবে না ফরেন্সিক টেস্টের জন্য। তারা এখান থেকেই এই সুবিধাটা পাবে। 4 কোটি টাকা খরচ করে এটা তৈরি করা হয়েছে। আজকের এই জেলায় মনে রাখবেন 2,30,000 মানুষ পরিষেবা পাচ্ছেন। সংখ্যাটা জেনে রাখুন, 2,30,000 মানুষ, তারা কেউ না কেউ কিছু পাচ্ছেনই। এর আগেও অনেকে পেয়েছেন। দুয়ারে সরকার আমরা তৈরি করেছি এই কারণে, মানুষের অভাব অভিযোগ নিয়ে তারা আসে, সেই কাগজগুলো আমরা সার্ভে করি, করে সেখান থেকে আমরা যেগুলো ক্লিয়ার করি এই মিটিংগুলোতে সেগুলো আমরা দিয়ে দিই, বিভিন্ন ব্লকে ব্লকে দিয়ে দিই, পুরো জেলায় দিয়ে দিই। কোনো কাজ যেন পড়ে না থাকে কোনো ব্লকে। আমি ডিএমদের অনুরোধ করব, এই 2 জেলায় আজকে 2,30,000-এর বেশি মানুষ রাজ্য সরকারি পরিষেবা পাবেন। এখান থেকে 2 জেলার
38,000 মা বোনকে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেওয়া হলো। আজকে দুটো জেলায় 36,000 সাইকেল পাবে যারা ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা আছেন, আর সারা বাংলায় 10 লক্ষ। তাছাড়াও দুটো জেলা জুড়ে 52,000 কৃষক বন্ধু যাদের বছরে 10,000 টাকা করে আমরা দিই, 35,000 খাদ্যসাথী বিনা পয়সায় রেশন, 23,000 স্বাস্থ্যসাথী, 7,000 কন্যাশ্রী, 4,600 ঐক্যশ্রী, 9,000 বিনামূল্যে, মনে রাখবেন আমরা এমনকি এখন চোখের চশমা পর্যন্ত দিচ্ছি, চোখের আলো, প্রচুর লোককে আমরা চোখে চশমাও করে দিচ্ছি যাতে মানুষের কোনো অসুবিধে না থাকে। বন্ধুরা, আপনারা জানেন যে পূর্ব বর্ধমান জেলা একটা ব্রিজ তৈরি করা হচ্ছে কালনা থেকে নবদ্বীপ, কালনা থেকে শান্তিপুর, প্রায় 1100 কোটি টাকা খরচ করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনারা বর্ধমান থেকে কালনায় চলে যেতে পারবেন। আর একটা রাস্তা তৈরি করা হচ্ছে প্রায় 2,5-3 হাজার কোটি টাকা খরচা করে, সেটা হচ্ছে একেবারে মিদনাপুরের দাসপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে বর্ধমানের নতুন গ্রাম হয়ে মোরগ্রাম হয়ে নর্থ বেঙ্গল চলে যাবে। এটাও করা হচ্ছে, মনে রাখবেন। বর্ধমান জেলায় আমরা প্রায় অনেকগুলো সুস্বাস্থ্য কেন্দ্র করে দিচ্ছি, চিকিৎসকরা যাতে মিনিমাম ট্রিটমেন্টটা অনেক দূরে দূরে গ্রামে দিতে পারে। মনে রাখবেন, ডিবিসি জল ছাড়লেই অনেক বন্যা হয়, অনেক ফসল ডুবে যায়। তাই আমরা 2,768 কোটি টাকার প্রকল্প নিয়েছি যাতে বর্ধমান, হুগলি, বাঁকুড়া, হাওড়া জেলার 40টি ব্লকের 30 লক্ষ মানুষ উপকার হবে। তাদের ওখানে বন্যা আর হবে না, এবং আস্তে আস্তে এই কাজটা হয়ে গেলে তারা এই সুযোগগুলো পাবে। জল স্বপ্ন, বাড়িতে বাড়িতে জল পৌঁছাচ্ছি। 11 লক্ষ বাড়িতে বর্ধমান পূর্বে জল পৌঁছে দেওয়া হবে, তার মধ্যে 4 লক্ষ ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। তাছাড়াও আসানসোলেও, মনে রাখবেন, আসানসোলেও যে জল প্রকল্পের ব্যাপার আছে, সেখানেও 2,86,000 বাড়িতে জল পৌঁছানোর লক্ষ্যমাত্রা আছে। 1,08,000 বাড়িতে ইতিমধ্যে জল পৌঁছে দেওয়া হয়েছে। বাড়িতে বাড়িতে জল পাবেন। আপনারা জানেন যে আমরা অনেক গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ করেছি। বর্ধমানে যেমন নজরুল ইউনিভার্সিটি হয়েছে, তেমনি অন্ডাল বিমানবন্দরও তৈরি হয়েছে। আপনারা জানেন 165 কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু, জয়দেব কেন্দুলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপনকারী, পানাগড় এবং ইলামবাজারের ওপর আরও একটি সেতু, এছাড়াও বীরভূমের ইলামবাজারের ওপর দিয়ে দুবরাজপুর NH-60 সাথে যোগাযোগ স্থাপনকারী। অন্ডালে আর একটা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেখানকার জন্য 10,000 একর জমি আমরা দিয়েছি। রানীগঞ্জে যে কোনো মুহূর্তে ধস নামতে পারে। আমরা ECL-কে বারবার বলছি, কেন্দ্রীয় সরকারকে বলছি, আমরা 29,000 বাড়ি তৈরি করার ব্যবস্থা নিয়েছি, কিন্তু কেন্দ্রীয় সরকার তার প্রাপ্য টাকা দিচ্ছে না। এছাড়াও অনেক মানুষের অনেক কাজ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, এমনকি বর্ধমানে যে সৃজনীর যে বাস স্ট্যান্ডটা 7 কোটি টাকা খরচ করে সিটি সেন্টার বাস স্ট্যান্ড ও সৃজনী প্রেক্ষাগৃহ করা হয়েছে। এরকম প্রচুর কাজ করা হয়েছে, যা বলতে গেলে হয়তো টাইমের পর টাইম চলে যাবে। এছাড়াও কি হচ্ছে, মনে রাখবেন, চাকরির জন্য বাইরে কাউকে ভিক্ষে করতে হবে না। কেন্দ্রীয় সরকার একটা বাজেট করেছেন, গতকাল আমি দেখেছি। বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি, একটি কথাও খরচ করা হয়নি।
ইলেকশন আসলে বলে 2 কোটি লোককে চাকরি দেবো, আর ইলেকশন চলে গেলে 4 কোটি লোকের চাকরি খেয়ে নেয়, কারণ সব ইন্ডাস্ট্রি বন্ধ। কালকে তো প্রায় সরকার পড়ে যাচ্ছিল। কেন পড়ে যাচ্ছিল? শেয়ার বাজারে ধস নেমেছিল। এবার কাউকে কাউকে রিকোয়েস্ট করে, আমরা জানি তারা কারা, নামগুলো বলে আর আমি তাদের দুর্বিষহ করতে চাই না। 6 জন 8 জনকে ফোন করে বলেছে কাউকে 20,000 কোটি টাকা দাও, মানে যাদের শেয়ার পড়ে যাচ্ছিল তাদেরকে দাও। কাউকে বলেছে 30,000 কোটি টাকা দাও, কাউকে বলেছে 10,000 কোটি টাকা দাও। এই দিয়ে সরকার চলে? একটা সরকারের যদি প্ল্যানিং না থাকে, বলুন তো সাধারণ মানুষ আমাদের কেন এই সরকার 100 দিনের কাজের টাকা কেটে নিয়েছে? যারা কাজ করেছে তাদের টাকাও দেয়নি। আর এই বাজেটে 60,000 কোটি টাকা কেটে নিয়েছে, যাতে আগামী দিন 100 দিনের কাজ মানুষ করতে না পারে। ক্ষমতা দেখাচ্ছ, ইলেকশনের আগে বড় বড় কথা, সেন্ট্রাল টিম পাঠাচ্ছ, ছারপোকা কামড়ালেও সেন্ট্রাল টিম, কালীপটকা ফাটালেও সেন্ট্রাল টিম, কারো বাড়িতে লক্ষ্মীর ভান্ডার থাকলেও সেন্ট্রাল টিম, কে কি জামা কাপড় পরেছে তাই দিয়েও সেন্ট্রাল টিম, কে কোন জামা কাপড় পরবে সেটাও সেন্ট্রাল টিম, কে ডিম খাবে নাকি আলু ভাজা খাবে তার জন্য সেন্ট্রাল টিম। 100 দিনের কাজের টাকা দিচ্ছ না কেন? পাঠাও সেন্ট্রাল টিম ইমিডিয়েট টাকা দিয়ে, আর তা না হলে জেনে রাখবে বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। $7,000 কোটি টাকা আমরা পাই, যারা কাজ করেছে তাদের টাকা দিচ্ছে না। মানুষগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছিল প্রায়। আমাদের রাজ্যের টাকা সব কেটে নিয়ে চলে যাচ্ছে, আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। তা সত্ত্বেও আমি গর্ব করে বলতে পারি 40 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ বাংলা সরকার দিয়েছে, বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে, কেন্দ্রীয় সরকার দেয়নি। তাদের খাওয়া দাওয়া যাতে হয় সেই জন্য বলেছিলাম কন্যাশ্রী করব, চলছে কি চলছে না? কন্যাশ্রীর মেয়েরা, কন্যাশ্রীর টাকা তোমরা পাও? ঐক্যশ্রীর ছেলে মেয়েরা টাকা পয়সা তোমরা পাও? ঐক্যশ্রীর টাকাও বন্ধ করে দিয়েছে অনেক। মনে রাখবেন, ঐক্যশ্রীর টাকা 1,20,00,000 ছাত্রছাত্রীকে আমরা রাজ্য সরকার থেকে দিচ্ছি। তার কারণ আমরা চাই সংখ্যালঘু ছেলেমেয়েরা মানুষ হোক, তারা শিক্ষিত হোক, তারা নিজে পায়ে দাঁড়াক। আমার গ্রামগঞ্জের মেয়েরা আজকে পাল্লা দিচ্ছে। কেন পাল্লা দিচ্ছে? তাদের পাল্লা ভারী। আজকে কাউকে কেয়ার করার দরকার নেই, ভিক মাংতে হবে না, পড়াশুনো করে এগিয়ে যাও। স্কুলে স্কলারশিপ পাবে, কলেজে পাবে, ইউনিভার্সিটিতে পাবে, সবুজ সাথী পাবে, স্মার্টফোন পাবে, স্মার্ট কার্ড পাবে। কিসের অভাব? তোমরাই তো ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। টোটালটাই করে দেওয়া হয়েছে। অন্য রাজ্যগুলো থেকে তাকিয়ে দেখুন, দাঙ্গা করা ছাড়া, বিজেপি রাজ্যগুলোতে অত্যাচার করা ছাড়া, সন্ত্রাস করা ছাড়া আর কোনো কাজ নেই। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু আমাকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি বলি, আমাকে যত ইচ্ছে গালাগালি দাও, তুমি আমাকে দুগালে দুটো থাপ্পড়ও মারতে পারো, কিন্তু মনে রাখবে আমার মুখ বন্ধ করা যাবে না। আমি গরিবের জন্য কথা বলি, আমি সাধারণ মানুষের জন্য কথা বলি, আমি ছাত্র যৌবনের জন্য কথা বলি, আমি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি বন্ধু জয় জহর সবার জন্য কথা বলবো। খাদ্যের সাবসিডি তুলে দিয়েছে, প্রায় অনেকটা কেটে দিয়েছে। মানেটা কি জানেন? জনগণ যাতে রেশন আর না পায়। ভবিষ্যৎ কর্মসূচি
বিজেপি সরকারের। 100 দিনের কাজের টাকা কেটেছে, ফুড সাবসিডি কেটেছে। গরিব লোকেরা, আমরা বাংলায় ওদের থেকে অনেক বেশি সব মানুষ